নরমালি আমরা যখন আমাদের স্মার্টফোন দিয়ে ভিডিও করি কিংবা ছবি তুলি তখন ওর ডিসপ্লে দেখলে বোঝাই যায় যে ক্যামেরা অন করা আছে এবং কেউ ছবি তুলছে কিংবা ভিডিও করছে। বাট জিনিসটা যদি এরকম হয় যে আমরা ডিসপ্লে অফ রেখে ভিডিও করতে পারছি কিংবা ছবি তুলতে পারছি তাহলে কিন্তু ব্যাপারটা বেশ মজার। আর স্মার্টফোনের ডিসপ্লে অফ রেখে কিভাবে ভিডিও করা যায় কিংবা ছবি তোলা যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আমার এই চ্যানেলে আপনি পাবেন স্মার্টফোন নিয়ে বিভিন্ন রকমের টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল এবং টেক রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম এবং এই কাজটা করার জন্য আমাদের একটা অ্যাপ দরকার হবে। এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন কুইক ভিডিও রেকর্ডার। আর এভাবে যদি আপনি অ্যাপটা খুঁজে না পান তাহলে ভিডিও ডেসক্রিপশনে অ্যাপটার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি খুব সহজেই অ্যাপটা খুঁজে বের করে নিতে পারবেন। আর অ্যাপটা অনেক জনপ্রিয়, দেখতেই পাচ্ছেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোডস হয়েছে। আর এই অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের হোম স্ক্রিনে। আর হোম স্ক্রিনে গেলে আপনি এরকম তিনটা জিনিস দেখতে পাবেন, একটা হচ্ছে কুইক ভিডিও রেকর্ডার, আরেকটা হচ্ছে ভিডিও রেকর্ড, আরেকটা হচ্ছে টেক ফটো। এখন প্রথমেই আপনাকে কিছু সেট আপ করে নিতে হবে। কুইক ভিডিও রেকর্ডারে ট্যাপ করবেন। প্রথমেই টার্মস অ্যান্ড কন্ডিশনসের হাবিজাবি আসবে, সেটা অ্যাকসেপ্ট করে দিবেন। তারপরে এরকম যে ইন্টারফেসটা পাবেন তার ওপরের লেফট সাইডে পাবেন 3 লাইন মেনু। 3 লাইন মেনুতে ট্যাপ করবেন। এখান থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে ও আপনার কাছ থেকে আপনার ক্যামেরা ইউজ করার পারমিশন চাইবে, এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। এখানে আপনি আরও কিছু অপশন পেয়ে যাবেন, তার মধ্যে একটা আছে রেকর্ডিং কমপ্লিট হলে যে নোটিফিকেশন আসবে সেটা, রেকর্ডিং স্টার্ট হওয়ার সময় ভাইব্রেট করবে কিনা, রেকর্ডিং অফ হওয়ার সময় ভাইব্রেট করবে কিনা, এরকম অনেকগুলো অপশন। সো আমি রেকর্ডিং স্টার্ট এবং রেকর্ডিং স্টপের এই দুইটা ভাইব্রেশনই আসলে অন করে দিচ্ছি। আর রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে যে নোটিফিকেশনটা আসবে সেটা বন্ধ করে দিচ্ছি, কারণ আপনার হাতেই যখন ফোনটা থাকবে তখন আপনি আসলে ভাইব্রেশন থেকেই টের পাবেন কখন রেকর্ডিং স্টার্ট হচ্ছে আর কখন রেকর্ডিং শেষ হচ্ছে। সো আমাদের মেইন সেটিংস করা আসলে শেষ। সো আমরা এখন অ্যাপস থেকে বের হয়ে হোম স্ক্রিনে চলে যেতে পারি। এখন ভিডিও করা স্টার্ট করতে চাইলে আপনার ফোনের হোম স্ক্রিনে দেখবেন একটা ভিডিও রেকর্ড আইকন আছে, এখানে জাস্ট ট্যাপ করতে হবে এবং এখানে ট্যাপ করলে আপনি একটা ভাইব্রেশন ফিল করবেন। আমি এখানে ট্যাপ করে আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, যদিও ভাইব্রেশনটা আমি আপনাদেরকে ফিল করাতে পারবো না। সো আমি এখানে ট্যাপ করছি, ভাইব্রেশন শুরু হয়েছে, তার মানে হচ্ছে ভিডিও হচ্ছে। এখন যদি আমি ডিসপ্লেটা অফ করে দেই, এখানে আসলে ভিডিও হচ্ছে। অ্যান্ড ভিডিও হচ্ছে সেটা বোঝার জন্য আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা একটা ছোট ফোন যদি এদিকে নিয়ে যাই, ক্যামেরার ওই পাশে ওখানে রেখে দিলাম। এখন মনে করেন আপনি ভিডিও করা শেষ করবেন, বাট তার আগে আমি একটু দেখাই। আমি যদি এই ফোনটা ক্যামেরার সামনে, আমার ডিসপ্লে কিন্তু অফ ফোনের, সো আমি যদি এখানে এটাকে একটু নড়াচড়া করে দেখাই সো দ্যাট বুঝতে সুবিধা হবে যে এটারই ভিডিও হয়েছে ডিসপ্লে অফ অবস্থায়। এখন যদি আমি আবার ভিডিওটাকে অফ করতে চাই তাহলে আমি আমার পাওয়ার বাটন দিয়ে ডিসপ্লেটা অন করে নিচ্ছি, ফোনটা আনলক করে নিচ্ছি। সো আমাকে আবার হোম স্ক্রিনের এই রেকর্ড যে বাটনটা ছিল ভিডিও রেকর্ড, এটাকে আবার ট্যাপ করতে হবে যে ভিডিও অফ করার জন্য। এখন কিন্তু ভিডিও চলছে। সো আমি যদি অফ করে দিই, আমি আরেকটা ভাইব্রেশন ফিল করলাম, তার মানে হচ্ছে ভিডিও রেকর্ড এন্ড হয়েছে। এতক্ষণ ডেমো দেখানোর জন্য আমি যে ভিডিওটা রেকর্ড করলাম সেটা দেখার জন্য আমাকে চলে যেতে হবে গ্যালারিতে দেখতে পাচ্ছেন ভিডিওটার থাম্বনেইল দেখা যাচ্ছে। সো আমি যদি এটাকে ট্যাপ করি এবং প্লে করি, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমি তখন ডিসপ্লে অফ রেখেছিলাম যখন এই ভিডিওটা শ্যুট করা হয়। আর প্রুফ রাখার জন্যই আমি কিন্তু ওই যে একটা ছোট ফোন নিয়ে গিয়েছিলাম সামনে, সেটাও দেখা যাচ্ছে এখানে। সো এই অ্যাপসটা কিন্তু আসলে খুব মজার এবং কোনো কোনো ক্ষেত্রে আসলেই অনেক কাজের। হোপফুলি অ্যাপটা আপনাদের পছন্দ হয়েছে, বাট একটা রিকোয়েস্ট, যেখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির উপরে রেস্ট্রিকশনস আছে সেখানে আসলে অ্যাপটার অপব্যবহার বা মিসইউজ করবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টসে জানাতে পারেন আপনাদের মতামত। আমি ইমরুল, আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।